ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। হঠাৎ পল্টি পাকিস্তানের ব্যাটিংয়ে, তাতে এক ভক্তের এমন প্রতিক্রিয়া বিশ্বব্যাপী তা ভাইরাল হয়ে পড়েছিল মুহূর্তেই। সদ্যবিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের সাথে যেন মিলে যায় এই ধরনের প্রতিক্রিয়া। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ, আর এই সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ছিল তাদের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের একক কর্তৃত্ব। স্পষ্ট ভাষায় নিজের মুখে তা উল্লেখ করেছিলেন অধ্যাপক আসিফ নজরুল। ঘটনার নির্দিষ্ট সময় 22 জানুয়ারি 2026। আর আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। মাঘ মাসের শুরুর প্রহরে শেষ বিকেলের ক্ষণে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দণ্ডায়মান অধ্যাপক আসিফ নজরুল যখন এই কথাগুলো বলেছেন, তখন তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা। এর ঠিক 19 দিন পর 10 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার মন্ত্রণালয়ে শেষবারের মতো অফিস করেছেন তিনি। নামের পাশ থেকে বাংলাদেশ সরকারের দায়িত্বশীল পদবি সরে যাওয়ার দিনে অধ্যাপক আসিফের কাছ থেকে পাওয়া গেল এমন এক বক্তব্য যা তার আগের বক্তব্যের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। বিশ্বকাপ বয়কট করার দায় কার, এ সম্পর্কে জানা গেল নতুন তথ্য তার কাছ থেকেই। কোনো রিগ্রেট প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেট আমাদের কি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা, ক্রিকেট বোর্ড। কিন্তু হ্যাঁ, এখানেই একটা কিন্তু আছে বটে। ফেরা যাক 22 জানুয়ারির দিনে। তৎকালীন উপদেষ্টা নিজের মুখেই বলেছিলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্রিকেটারদের কোনো মতামত দেওয়ার সুযোগ ছিল না, বরং সরকার কেন বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে শুধু সেটা জানানোর জন্য তাদের সাথে মিটিং ডাকা হয়েছিল। সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা, কনটেক্সটটা বলা। আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে, এটাই পারপাস ছিল, আর কিছুই না। সাবেক ক্রীড়া উপদেষ্টা যখন এই কথাগুলো বলছিলেন, তখনই চলছিল আইসিসির বেঁধে দেয়া 24 ঘন্টা সময়ের শেষ কিছু ঘন্টা। সেখানে দাঁড়িয়ে নিজের মুখে তিনি বলেছেন, আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, ভারতে বিশ্বকাপ না খেলা আমাদের সরকারি সিদ্ধান্ত। ক্রিকেটারদের সাথে সাক্ষাতের উদ্দেশ্য ছিল সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা। এরপরে পেরোয়নি 1 মাস সময়ও। এর মাঝেই তিনি বলছেন, সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়, ক্রিকেট বোর্ড। এদেশের কোটি কোটি মানুষের আবেগের জায়গা ক্রিকেট। সেই বিরাট জনগোষ্ঠী সাবেক এই উপদেষ্টার কোন বক্তব্যকে সত্য ধরবে আর কোন বক্তব্যকে ধরবে মিথ্যা, তাই ভেবে তৈরি হতে পারে দ্বিধা। তবে দিন শেষে আরও একটা আলোচনার জায়গা খোলা থাকতে পারে। মুখের বলা কথার মাধ্যমেই অনেক ক্ষেত্রে বোঝানোর সীমাবদ্ধতা হলেও হতে পারে। তা যদি হয়েও থাকে, তাহলে সেটার যথাযথ ব্যাখ্যাও নিশ্চয়ই পাওয়া যাবে সাবেক উপদেষ্টার কাছ থেকে। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকার তো বরাবরই জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দিয়ে এসেছে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।